শক্ত খাবার যখন প্রবেশ করবে, এই বাচ্চাটির জীবনে প্রত্যেক দিন দায়িত্ব বাড়তে থাকবে। যেদিন দেখা যাবে শক্ত খাবার তার জীবন থেকে সরতে থাকবে, সেদিন দেখা যাবে আর দায়িত্ব থেকে নিজেকে প্রভু আমি চাই কি আছে। আজকের বিষয় মহাভোজ এবং আজকের বিষয়ে বাক্য নেওয়া হয়েছে বিশেষ করে আদি পুস্তক 21 অধ্যায়ের 8 পদ। আমরা ঈশ্বরের বাক্যে যাই 21 অধ্যায় 8 পদ। পরে বালকটি বড় হইয়া স্তনপান ত্যাগ করিল, এবং যেদিন ইসাক স্তনপান ত্যাগ করিল, সেই দিন আব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন। ঈশ্বরের প্রতিটি বাক্য এবং শ্রবণে আমাদের সকল কাছে আসুন। আজকের বিষয় মহাভোজ। আছে তোমার টেনে না ও গো আমার ঈশ্বর, তোমার কাছে জীবন। কেন সেই মহাভোজ আব্রাহাম করেছিলেন? আজকে তারই ঈশ্বরের পবিত্র বাক্যে তার কিছু বিশ্লেষণ করে চিন্তা করার চেষ্টা করব। কেন আব্রাহাম তার সন্তানের জন্য এবং কঠিন খাদ্য দেওয়ার দিনেই, প্রথম দিনেই মহাভোজ কেন করলেন? তার 7টি কারণ আজ আমরা খোঁজার চেষ্টা করব আজকে। এই 7টি কারণ যেন আমাদেরকে আমাদের স্মৃতিতে যেন চিন্তার মধ্যে রাখে। কারণ শাস্ত্রে পড়ে গেছি, যদি আমরা করি, ঈশ্বর তিনি দুগ্ধ মধুর দেশ, যদি আমরা কন্টিনিউ করি, শাস্ত্রে উল্লেখ রয়েছে তিনি আমাদেরকে কি কি আশীর্বাদ করবেন। দেখার চেষ্টা করি। প্রথম নম্বর, আব্রাহাম তিনি এই মহাভোজের দ্বারাই প্রথমে তিনি এক্সপ্রেস করতে আরম্ভ করলেন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। ঈশ্বরকে তিনি থ্যাঙ্কফুল হলেন, তিনি কৃতজ্ঞ হলেন। তিনি এই মহান ভোজ করার উদ্দেশ্য তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হলেন, এবং সেটা পাবলিকলি মণ্ডলীগত ভাবে তিনি সকলকে জানালেন যে আমাদের জীবনে, আমার জীবনে ঈশ্বর তিনি কি বিশেষ আশীর্বাদ করেছেন। এবং সেই আশীর্বাদের তো শাস্ত্রে আমরা দেখতে পাই, গীত সংহিতা 103 অধ্যায়ের 1 এবং 3 পদে সেখানে লেখা রয়েছে, প্রাণের দ্বারাই এবং সকল কিছুর দ্বারাই আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি। প্রাণ ভেতর থেকে জিজ্ঞাসা, এবং সেখানে উল্লেখ করেছে গভীরতম, ভেতরের গভীরতম সকল জায়গা থেকে আমরা যেন প্রশংসা করি। এবং আব্রাহাম তার ভেতরের সবচেয়ে গভীরতম জায়গা থেকে তার সন্তানের জন্য, সন্তানের এই শক্ত খাবারের জন্য যে আরম্ভ করতে চলছে তার জার্নি, এই জার্নিতে তার চলতে থাকবে, তার বৃদ্ধি তার চলতে থাকবে, তার জীবনে নানা রকমের টানা পোড়ানোর, কারণ যখন কঠিন খাদ্য এক এক করে প্রবেশ করবে আর এক এক করে দায়িত্ব তার মধ্যে আসবে, যেদিন এই কঠিন খাদ্য এক এক করে সরে যাবে, মনে রাখার চেষ্টা করি, সেদিন জীবনের সকল দায়িত্ব এক এক করে কমতে থাকে। ভেরি ইন্টারেস্টিং, ঈশ্বরের আশীর্বাদ। যেদিন থেকে কঠিন খাদ্য কারোর মধ্যে প্রবেশ করতে আরম্ভ করে, যত খাদ্য সে প্রবেশ করায় তত দায়িত্বশীল হতে হয়। যেদিন সেই কঠিন খাদ্য আস্তে আস্তে করে তার কাছ থেকে সরতে থাকে, সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখে, একাই সরে যায়, সবাই তাকে সরিয়ে রাখে। এটাই হচ্ছে ঈশ্বরের নিয়ম। তাই আদম এবং হওয়া আমরা সেখানে এত কিছু পাইনি, কিন্তু আব্রাহামের কাছ থেকে দেখতে পাই, কারণ আব্রাহাম শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের বন্ধু ছিলেন। আমেন। যেহেতু ঈশ্বরের বন্ধু ছিলেন, তাই তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি তার ভেতরের সমস্ত কিছু এবং প্রাণ দিয়ে ঈশ্বরের প্রশংসা করলেন, পাবলিকলি ইসাককে শক্ত খাবারের মধ্য দিয়ে। আজকে যেন আমরা প্রভুকে রয়েছি, আমরা যেন আমাদের ঈশ্বর যখন তিনি আশীর্বাদ করেন, আমরা যেন থ্যাঙ্কফুল হই
আত্মার দ্বারাই, প্রাণের দ্বারাই, আমাদের সবচেয়ে ভেতরের সবকিছু দিয়ে যেন আমরা আমাদের ঈশ্বরের প্রশংসার কারণ হই। কারণ সকলেই পৃথিবীতে আদম হওয়ার কাছ থেকেই আমরা সকলেই অভিশপ্ত, এবং সেই অভিশাপ থেকে বেরিয়ে আসার একটি অর্ধেক বেরিয়ে আসার জায়গা রয়েছে, আর অর্ধেক নেই। কি অর্ধেক? আত্মা সুরক্ষা দেওয়ার জন্য প্রভু যিশু, আর দেহ বিসর্জন দেওয়ার জন্য আদম বাবাকে। তাই এই দেহের কোনোদিন আর ফিরে পাওয়ার, এই প্রার্থিব দেহ ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সুপার ন্যাচারাল বডি প্রভু না দেন, তাহলে আর সেই বডি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এই শরীর যত আসছে, ছোট্ট শরীর যখন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শক্ত খাবারের দরকার হবে, এবং সেই শক্ত খাবার যখন প্রবেশ করবে, এই বাচ্চাটির জীবনে প্রত্যেক দিন দায়িত্ব বাড়তে থাকবে। হ্যাঁ কিনা? যেদিন দেখা যাবে শক্ত খাবার তার জীবন থেকে সরতে থাকবে, সেদিন দেখা যাবে আর দায়িত্ব থেকে নিজেকে নিবৃত্তি হবে, সরে যাবে। এরকম সকলে তার বাড়ির লোকেরা বলবে, ধরুন দেখা যাক আমি যেদিন খাবার বন্ধ করব, সেদিন বুঝে নেবে সকলেই যে এবারে বাবুর সময় হয়ে গেছে। সেদিন খাদ্য বন্ধ হেতু আস্তে আস্তে করে আমার উপরে আর কেউ দায়িত্ব দিতে আসবে না, কেউ বলতেও আসবে না যে দাঁড়ান এটা কাজটা আপনাকে করতে হবে, ওটা করতে হবে, কেউ আসবে না। এই অসুস্থ সময় সকলে এসে জিজ্ঞেস করবে, কেউ ভালো আছেন? সবাই জানে আমি অসুস্থ, শক্ত খাওয়া বন্ধ হয়ে গেছে, তারপরে ও জিজ্ঞেস করবে ভালো আছেন? আমি তো ভালো নাই, যেহেতু শক্ত খাওয়ার বন্ধ হয়ে গেছে। আমি আর আমাকে প্রশ্ন করলে উত্তর থাকবে না, কারণ আমার দায়িত্ব আস্তে আস্তে করে সরে যাচ্ছে। তাই জীবনে আজকে আমরা যারা প্রভু করেছি, আজকে এই আদিকে আমরা শক্ত খাদ্যের মধ্য দিয়ে দেহকে যেমন সমৃদ্ধির আশা করবো, তেমনি প্রার্থনা করবো সে যেন যত্নপূর্বক দায়িত্বশীল একজন ব্যক্তি হয়ে ওঠে। যত আস্তে আজকে দেখা যাবে সে যতগুলো খাবার আছে সব খাবে। আমি বলছিলাম যতগুলো তোমরা নিয়ে এসছো তার মামা ঘরে, তার বাবার ঘরে, মানে তারা একত্রিত ভাবে যেন শুধু আদিকেই খাবার, কাউকে খাওয়ানো যাবে না। আমার তখন থেকে দুটো থালাতে দুটো মাংস নিয়ে এসছে। এর মানে আমি তখন ভাবছিলাম এই ছেলেটাকে কত বেশি দায়িত্ব এই ছোট অবস্থায় চাপিয়ে দিচ্ছে সংসারের মাধ্যমে। কিন্তু আদি বললো, দেখো আমি পারবো না এত খেতে, কারণ এত দায়িত্ব আমি নিব না। আমাকে শুধু একটু দিবে, জিভে চাটাপ করে চেটে নিব, ওইটুকু দায়িত্ব নিয়ে আমি থাকবো, কারণ আর বেশি দায়িত্ব আমি নিতে চাইছি না। যদি আমি দায়িত্ব নিয়ে আদি এটা বলেছে, যদি দায়িত্ব যদি নিব সেদিন আমি নিজে ইচ্ছাকৃত ভাবে বেশি খাবো। আর যেদিন দায়িত্ব নিব না, সেদিন থেকে আমি আস্তে আস্তে করে খাবার কমাবো এবং নিজেকে আমার এই পৃথিবীর জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখবো। আজকে আমরা সেই শিশুদের বিষয় নিয়ে অনেক উল্লেখ করেছে, কিন্তু আমরা আজকে দেখলাম যে আমরা সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত অন্তঃকরণ এবং ভেতরে সমস্ত আস্থা দিয়ে যেন আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই পাবলিকলি, কারণ ঈশ্বর তিনি এই শিশুটিকে দিয়েছেন যাতে আমরা তাকে দায়িত্বশীল করবার জন্য যেন আমরা যত্নবান হই। দ্বিতীয়তে আমরা চলে যাই, আব্রাহাম তিনি ঈশ্বরের উপকার ভুলে গেলেন না। দ্বিতীয় কারণ, আব্রাহাম ঈশ্বরের উপকার ভুলে গেলেন না। তাই তিনি ঈশ্বরের রব শুনলেন, ঈশ্বরের সুরক্ষা পেলেন, ঈশ্বরের তার জীবনে যে মঙ্গল করেছেন তিনি তার নিজের চোখে দেখলেন, পালকের ন্যায় ভূমিকা নিলেন তার পরিবারের ইসাককে বড় করবার জন্য। পিতা হিসাবে তিনি যত্নবান হলেন যেন শিশুটিকে বৃদ্ধি করা যায় প্রভুর ইচ্ছা অনুসারে, তার গৌরবার্থে। তাই ঈশ্বরের ক্ষেত্রে তিনি তার উপকার ভুলে না গিয়ে পাবলিকলি তিনি সবার সামনে এসে প্রথম শক্ত খাদ্যে তিনি প্রমাণ করিয়ে দিলেন, দেখো আমি ঈশ্বরের সেবক, আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের একজন বিশেষ জন
যা তার জন্যই আমি আমার পুত্র সন্তানকে শক্ত খাবার দেওয়া রাখি, আমি ঈশ্বরকে খাবার সমর্পণ করলাম, যাতে এই শক্ত খাবার আমার শিশুর জীবনে আশীর্বাদের কারণ করে তোলে। এবং তাই আমার ঈশ্বরের উপকার আর দ্বিতীয়বারও আমি ভুলতে চাই না। তিনি ভুলে যেতে পারেন, তিনি আমরা পেয়ে গেলে যেন ভুলে যাই। আব্রাহাম তিনি ভুলে গেলেন না, পেয়ে গেছি ঝামেলা। লর্ড তার নিজের চয়েস করেছিল, ঈশ্বরকে তার জীবন অধিকার দেয়নি ও চয়েস করবার, যেটাই নিজের চোখে দেখতো তাই করতো। কিন্তু আমরা অনেক সময় শিশুকে সামনে যেটা দেখি সেটা ভাবি, কিন্তু ভুলে যাই আমার জীবনে ঈশ্বর যা করেছে, এই পরিবারের জীবনে যা করেছে যেন ভুলে না যাই। আমি জানি না এই দুটি পরিবার একত্রিত হওয়ার পরে তাদের উষ্ণ সহভাগিতা এখন সেটা আনন্দদায়ক হচ্ছে কিনা তারা বলতে পারবে। কারণ যারা প্রভুতে থাকে, যদি তারা একত্রিত হয় এবং প্রভুর চিন্তাতে চলে, তাদের পরিবারে তাদের যতগুলো পরিবার থাকতে পারে তার সঙ্গে দুটি থাকতে পারে, আরো অন্য পরিবার যুক্ত হতে পারে, সকলেই তারা শান্তি এবং খুশি এবং আনন্দ পরস্পর মিলায় এবং তার কারণ উপকার তার ভুলে যায় না। তারা ঈশ্বরের দিকে কান রেখেছিল, শুনেছিল, তারা ভুলে যায়নি। ঈশ্বরের যে সুরক্ষা সে ভুলে যায়নি, ঈশ্বরের আশীর্বাদ তাদের উভয় জীবনে, উভয় পরিবারের জীবনে ভুলে যায়নি। ঈশ্বর তাদেরকে তত্ত্বাবধান করেছে। এখন দায়িত্ব মা বাবার, পরিবারের, মণ্ডলীর, আমাদের সকলের দায়িত্ব যত্নবান হওয়া, তাকে দায়িত্বশীল করতে হবে। ঈশ্বরের ভয় প্রদর্শন দেখিয়েছিলেন আব্রাহাম তার পুত্রকে, তার পুত্র সন্তানকে প্রথম শক্ত খাবারের মধ্য দিয়ে। তিনি যে ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরকে ভয় মানেটা বোঝার চেষ্টা করি। হঠাৎ যদি এখানে সাপ ঢুকে যায়, আপনারা কি করবেন? কি করবেন? বলবেন আয় মা আয়। কেউ বলবেন আপনার সাথে দৌড়াদৌড়ি করতে থাকে। এ ভয় নয়, কিন্তু যখন এখানেই আপনার জীবনে কেউ আশীর্বাদ করে, সম্মানের লোক যদি আসে, তাকে আপনি তাকে দেখে ভয় করবেন, সেই ভয় কিন্তু দৌড়ঝাঁপের ভয় নয়। সে ভয়টা তাকে সম্মান করা, কোন জায়গাতে তাকে বসাবো, কোন জায়গায় বসাবো, আমার ঈশ্বর সদাপ্রভুকে আপনি কোন জায়গায় বসাবেন। আর আব্রাহাম যে জায়গায় বসে রেখেছিলেন, সেটাই সকলকে ডেকে মহাবলীর দ্বারাই পাবলিককে তিনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিলেন, আমার ঈশ্বরকে আমি সম্মান করি, ভয় করি, কারণ তিনি সর্বব্যাপী। যিনি আমাকে ডেকে এনেছেন আমার পিতৃমাতৃর জায়গা থেকে ডেকে এনে এক বিশেষ ফরেন ল্যান্ড অথবা বিদেশি ল্যান্ডে আমাকে শ্রীবৃদ্ধি করেছেন, আর সেই ঈশ্বরকে আমি ভয় করি। আপনারা সকলে ঈশ্বর করুন। তিনি ঈশ্বরের সকল স্ট্যাটাস তার জীবনে তিনি নিশ্চিত করেছিলেন। স্ট্যাটাস মানে বুঝতে পারছি, আমরা স্ট্যাটাস দিই অনেক সময় বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা স্ট্যাটাস দিই। আর আব্রাহাম তিনি স্ট্যাটাস দিয়েছিলেন পাবলিকলি, তার স্ট্যাটাস ঈশ্বরীয়, তার জীবনের স্ট্যাটাস। এবং তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তার বংশের উপরে ঈশ্বরের আশীর্বাদ যা প্রতিজ্ঞা করেছিলেন তা ঘটাতে চলেছেন। এবং তিনি ঈশ্বরকে উচ্চারিত করেছিলেন বিশেষ এই প্রথম এবং কঠিন খাদ্য তার সন্তান ইসাকে দেওয়ার মধ্য দিয়ে। এখন ঈশ্বরের সকল সময় ইচ্ছা তার লোকের যেন জীবন নিয়ে আনন্দ করে। আমি এটা ঈশ্বরের ইচ্ছা, এটা আমাদের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা যেন আমরা অনন্তকাল জুড়ে যেন আনন্দ করি, এটা ঈশ্বরের ইচ্ছে। আর যেহেতু এটা ঈশ্বরের ইচ্ছে, সেহেতু আব্রাহাম সেই ইচ্ছা পূর্ণ করার জন্য, তার আনন্দের সহভাগী হওয়ার জন্য অনেককে ডেকে বিশেষ ভোজ করেছিল। সর্বদা আমাদের ঈশ্বরের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছেকে সংযুক্ত করার জন্য পঞ্চমে আমরা ঈশ্বরের নির্দেশ যেন আমরা এই মহাভোজটা ঈশ্বরকে নিয়ে করি।
তাই এখানে কেন তার উত্তর আমার কাছে নেই, কারণ এটা ঈশ্বরের সৃষ্টিকর্তার নির্দেশ যেন আমরা 6 অধ্যায়ের তাই 2 পদে লেখা রয়েছে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 2 পদে উল্লেখ রয়েছে, যেন আপন ঈশ্বর সদাপ্রভুর ভয় করিয়া তুমি তোমার পুত্র তোমার পৌত্রাদি যাবজ্জীবন আমার আজ্ঞাপিত তার এই আজ্ঞা ও বিধি সকল পালন করো। এটা তার আজ্ঞা বিধি যেন পালন করি, যারা করি নাই এটা তাদের বিষয়। ষষ্ঠ বেদ, আব্রাহাম তিনি জানতেন যে আগামী দিনে যে পরীক্ষা আসছে সে পরীক্ষার জন্য লজ্জিত না হই। তাই ষষ্ঠ বিষয় হচ্ছে তিনি লজ্জিত এই পরিবার হতে চান না, এবং এই মহাভোজের দ্বারাই আমরা কেউ লজ্জিত যেন না হই। একটি সময় আসবে যেন জাজমেন্টে বা বিচারের সময় যেন লজ্জিত না হয়, কারণ তারা স্ট্যাটাস, ঈশ্বরীয় স্ট্যাটাস তাদের জীবনে রাখতে চায় না, তাদের জীবনে অন্য স্ট্যাটাস রাখতে চায়। কি স্ট্যাটাস দেয়? ঈশ্বরকে বাদ দিয়ে স্ট্যাটাস দেয়। সেগুলো বললে অনেকে আমরা হাসবো, আবার কেউ বা দুঃখ পাবো। তাই একটু সরে দাঁড়ানোর দরকার হচ্ছে। তাই প্রথমেই আবার পুনরাবৃত্তি করছি 7 নম্বরে যাওয়ার পূর্বে, কারণ 7 নম্বরে শেষ। 1 নম্বর যেন আমরা আমাদের কৃতজ্ঞ ঈশ্বরের কাছে দিই, এবং যেমন আব্রাহাম তার সন্তান ইসাকের জন্য, মনে রাখি ইসমাইলের জন্য কিন্তু তিনি করেছিলেন না, তিনি করেছিলেন ইসাকের জন্য। কারণ প্রথম যে ইসমাইল যে সন্তানটি হয়েছিল সেটা তাদের সারার ইচ্ছা অনুসারে আর হাগারের ইচ্ছা অনুসারে, আব্রাহাম এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে নয়। পার্থক্য এখানেই যে সন্তানটি ইসাককে পেয়েছিল, যে সন্তান হিসাবে আব্রাহাম তিনি কৃতজ্ঞ হয়েছিলেন, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেছেন। আমি দ্বিতীয়ত তিনি ঈশ্বরের এই পরিবার ঈশ্বরের উপকার ভুলে যাননি। তৃতীয়ত তারা ঈশ্বরের ভয় প্রদর্শন করেছেন। চতুর্থত এটা ঈশ্বরের ইচ্ছে, তাই তাদের ইচ্ছে। পঞ্চমত এটা ঈশ্বরের নির্দেশ, তাই তারা বাধ্য হয়েছে মাত্র। অষ্টমত আগামী বিচারে যেন লজ্জিত না হয়। ঈশ্বর নির্দেশ করেছিল, বলতে পারবে যে আমি তোমাকে নির্দেশ করেছিলাম তোমার কর্মের মধ্য দিয়ে প্রশংসা করো, তুমি তো করোনি। আমি তোমাকে একটা সুন্দর সন্তান দিয়েছিলাম, তার মধ্য দিয়েও আমার প্রশংসা করো। মনে রাখি অনেক খ্রিস্ট পরিবার রয়েছে, অনেক পরিবার রয়েছে, টিচারের পরিবার রয়েছে, অনেক যাদের অর্থশালী পরিবার রয়েছে, যারা ঈশ্বরকে জানে অথবা জানে না। আমরা অনেকে ঈশ্বরকে জানে ইগনোর করে। তাদের পরিবারে আপনি চলে যান, আপনি সেই সারাউন্ডিং খুঁজে ফেলুন। পরিবারে একটু ভেতরে গিয়ে দেখুন, তাদের ঘরে চাকরি রয়েছে কিন্তু তার ছেলে তাকে মাধ্যমিক পাস করে ওঠে। তাদের ঘরে চাকরি রয়েছে, পয়সা পর্যাপ্ত রয়েছে, কিন্তু ছেলে বোতল নিয়ে ঘুরছে, তারা আবার খ্রিস্টান। তার কারণটা কি? তারা অকৃতজ্ঞ হয়েছে, ঈশ্বরের উপকারকে ভুলে গেছে, ঈশ্বরের নির্দেশকে তারা বাধ্য হয়নি, ঈশ্বরকে ভয় করেনি, ঈশ্বরকে সম্মান করেনি। এবং ঈশ্বরের যে নির্দেশ ছিল তাকে নিয়ে আনন্দ করা, সেটাও সে প্রত্যাখ্যান করেছে। তাই বোতল নিয়ে তো আনন্দ করবেই, জগতের অন্য কিছু নিয়ে তো আনন্দ করবে। তাদের অর্থ অনেক ছিল, যে অর্থ তার প্রাচুর্য থেকে কিছু অংশ প্রভুর সেবাতে, পার্থিব সেবাতে যাবার কথা ছিল, তারা প্রত্যাখ্যান করেছে। সবকলে ভুলিনি ঈশ্বর তিনি অদ্ভুত ঈশ্বর। তাই আমরা যারা প্রভুতে রয়েছি, সপ্তমে ঈশ্বর তিনি চান যেন আমরা নিজেদেরকে নিজেরা সুরক্ষা নিতে পারি। এই সুরক্ষায় যেন আমরা প্রথম সুরক্ষার চাবিকাঠি হচ্ছে ঈশ্বরের কাছে সর্বদা বলা এবং ভুলে নেওয়া যাওয়া যে প্রভুর দয়া আমার সঙ্গে সঙ্গে রয়েছে।
যখন ছোট্ট শিশু বারবার জানতে পারবে যে ঈশ্বরের দয়া তার জীবনে, সে অন্য জায়গায় ঢুকে গেল, সে ফিরে দাঁড়াবে, বারবার করে দেখবে আমার বাবা মার ঈশ্বরকে আজও যেমন আমরা আব্রাহামের ঈশ্বরকে খুঁজি আমরাই। কারণ খুঁজি কেন? কারণ আব্রাহামের জীবনে ঈশ্বরের আশীর্বাদ কিভাবে করেছিল, আব্রাহামের স্ট্যাটাস, আব্রাহামের উপকার, ঈশ্বরের উপকার তার জীবনে সে ভুলে না যাওয়া হেতু আব্রাহামকে ঈশ্বর তিনি বর্ধিষ্ণু করেছিলেন, আমাদেরকেও তিনি বর্ধিষ্ণু করতে চান। সম্পদে বৃদ্ধি করা, জ্ঞানে বৃদ্ধি করা, সকল কিছু দিয়ে বৃদ্ধি করা, এটা ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বরের প্রত্যেকের মা বাবার ইচ্ছে হয় বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে ইমিডিয়েট জন্য বাচ্চা তার মা বাবার সাথে কথা বলে, বাচ্চাকে বলে না। কিন্তু মা বাবা সর্বদা চায় তাদের কথা বলে ফেলতো, তাদের কথা গত করবো তাদের আমার হচ্ছে সর্বদা আপনি আমরা বাচ্চারা আজকে আদি উদ্দেশ্যে এবং তো ভাবি এবং তার পরিবার ঈশ্বর চান যেন আমরা আব্রাহামের মতো যেন বর্ধিষ্ণু হই, লোটের মতো যেন না হই। কারণ সম্পদ ছাই হবে একদিন, কিন্তু আব্রাহামের সম্পদ আজও বৃদ্ধি রয়েছে, আজও রয়েছে, এবং সেটা জেরুসালেমের মন্দির দেখলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো কতটা বর্ধিষ্ণু ছিলেন আব্রাহাম, যার পরিবর্তে দাউদ এবং সলোমন তার বিশেষ ঈশ্বরের উদ্দেশ্যে তিনি ভেবে দিয়েছিলেন। কারণ এই দাউদ এবং সলোমন ঈশ্বরের দিকে সর্বদা দৃষ্টি রাখতেন, যে এই কাজ দ্বারা আব্রাহামের ঈশ্বর। আচ্ছা, আমরা দেখি একই প্রকারে আমরা নিজেদেরকে সেফগার্ড করবার জন্য ঈশ্বরের দয়া যেন ভুলে না চাই। ঈশ্বরের অলৌকিক এবং চমৎকার কর্ম সকল যেটা নিজের চোখে দেখেছি, সেটা যেন আমরা এক্সপ্রেস করি বিশেষ এই মহাভোজের মতো দিয়ে। শাস্ত্রে লেখা রয়েছে আমরা যেন আমার সন্তানদেরকে এবং পুত্রাদিদের, মানে আমার গ্র্যান্ডচিলড্রেন, মানে নাতি নাতিপুতি যারা থাকবে, তাদেরকে যেন শিক্ষা দিই প্রভুতে যেন বৃদ্ধি পায়, স্ট্যাটাস যে মঙ্গল ঈশ্বর আমাদের জীবনে দিচ্ছে, প্রতিদিন যে সকল আশীর্বাদ করছে, আমরা কি তার এই সকল আশীর্বাদে কৃতজ্ঞ হই বিভিন্ন অ্যাকশনের মধ্য দিয়ে? আমরা কি ঈশ্বরের এই সকল আশীর্বাদ যে উপকার আমরা কি সর্বদা পরিষ্কার বুঝে নিই? আমি ঈশ্বরের উপকার ভুলে যাইনি? আমরা কি ভুলে যাইনি যে আমরা ঈশ্বরকে ভয় করি, সম্মান করি? আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের জীবনে এই লং জার্নিটাকে ধরে রাখার জন্য আমরাও যেন তৎপর হই। ঈশ্বরের দিনে, বিচারের দিনে যখন আসবে, যখন আমি আমাকে প্রশ্ন করা হবে, যেন আমরা বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার জন্য সেখানে রাস্তা থাকবে না, লজ্জিত না হয়ে মাথা উঁচু করে বলি, প্রভু তোমায় ধন্যবাদ জানাই, তোমার বিচারের সামনে এসেছি, স্টিল তোমার বিচারের সামনে এসেছি, যা কিছু আমি মেনে নিব, কারণ সারা জীবন আমি তোমার প্রশংসা করতে করতে আমাকে সুযোগ দিয়েছো আমার তোমার এই বিচার সভাতে যাতে প্রশংসার কাজ হতে পারি। যেন আমরা বাধ্য হই, যে পরিবার বাধ্য হয়েছে নিজেদের জীবনকে সুরক্ষিত রাখি। আসি এই মহাভোজের আশীর্বাদের কারণ এই পরিবার আমাদের সকলের জীবন হয়েছে, খাদ্য পরিবর্তন নয়। ঈশ্বর চান অন্তরস্থ সকল এবং প্রাণ দিয়ে যেন ঈশ্বরের প্রশংসার কথাটা করে। অন্তরস্থ সকল এবং প্রাণ দিয়ে যেন ঈশ্বরের প্রশংসা করি। তাই আমরা যারা প্রভুতে রয়েছি, এটা ঈশ্বরের অভিপ্রায়। সমস্ত দুষ্টতা, সমস্ত ছল, সমস্ত কপটতা এবং মাৎসর্য, সমস্ত পরিবার ত্যাগ করি। শিশুর নেই, অবিশ্রিত দুগ্ধে ভেজাল থাকবে না। আমাদের এটা সুনিশ্চিত করতে হবে। আপনি যখন দুধ চাইলেন, মানুষ আজকে দুধ দেওয়ার পরিবর্তে জলে দুধ দেয়।
বোঝার চেষ্টা করেছি? আপনি দুধ চাইলেন আর সে কি দেয়? জলের দুধ দেয়, দুধে জল দেয় না। আমাদের জীবনে ঠিক প্রাকৃতিক জগতের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটনা ঘটছে। ঈশ্বর তিনি জীবন চাইছেন, আমাদের জীবন চাইছেন, কারণ এই জীবন ঈশ্বরের দেওয়া এবং এটা মহা পুরস্কার। ঈশ্বর আমার জীবন চাইলে, কিন্তু আমরা তার পরিবর্তে কি দিই? ঈশ্বর, আমরা মানুষ দুধ চাইলে জল দেয়, এবারে দুধ মিশিয়েছে, জলে দুধ মিশিয়েছে, দুধে জল মিশায়নি। আমরা এই ঠিক একই প্রকারে আমাদের জীবনকে ঠিক একই প্রকারে একটু ঈশ্বর আমার জীবনকে বারবার চাই, আমরা তার পরিবর্তে কি আমরা প্রাকৃতিক জীবনটা দিয়ে ফেলি। এর মানে জলে দুধ মিশিয়ে দিলাম, প্রাকৃতিকতে আমার জীবনটা একটু দিয়ে প্রভুকে দিলাম, জীবনটাকে দিলাম না, প্রাকৃতিক জীবনের কিছু অংশ আমরা দিলাম, কিন্তু আসল জীবনটাকে আমরা রেখেছি। যেমন আসল দুধকে আমরা 1 লিটার দুধ বললে 1 লিটার দুধের পরিবর্তে 100 গ্রাম দুধ দেয় আর 900 গ্রাম জল মিশিয়ে দেয়। তাহলে কি হলো? দুধে জল মিশালো না জলে দুধ মিশালো? আমাদের জীবনকে প্রভুর কাছে যখন নিয়ে আসে ঠিক একই প্রকারে আমরা যেন একই প্রকারে এই শিশুটিকে দেখে শিখি অমিশ্রিত দুধের লালসা করি। আজকে যদি আমরা দেখতে পাই এই শক্ত খাবার আরম্ভ করা হবে, দেখা যাবে আস্তে আস্তে করে খাওয়া করতে থাকবে, পেটে ডিসঅর্ডার আসবে, হবে কি হবে না? ডিসঅর্ডার হবে। আমরা যদি অমিশ্রিত দুধের লালসায়, তখন সে কি করবে? যখন ডিসঅর্ডার আসবে সঙ্গে সঙ্গে আমরা বাচ্চাকে বারবার দুধ খাওয়াতে চেষ্টা করি, তখন আবার আস্তে আস্তে করে খাওয়ার কমাতে, কারণ অ্যাডজাস্ট করতে হবে, একটা সময় আসবে। আমরা যেন আমাদের তীব্র জগতে থাকতে থাকতে এই পৃথিবীর সঙ্গে যেন অ্যাডজাস্ট না করে ফেলি, সেই অমিশ্রিত দুধের জন্য লালসা করি, আমার প্রভুর বাক্যের দিকে যেন লালসা করি, সর্বদা যেন পরিপক্ক হওয়ার সুযোগ খোঁজার চেষ্টা করি, সর্বদা সর্বদিনের, যাতে আমাদের জীবনে পূর্ণ আনন্দ থাকে। আমার পিতার ইচ্ছে, আপনার পিতার ইচ্ছে, সৃষ্টিকর্তা ঈশ্বরের ইচ্ছে যেন সর্বদিনের জন্য যেন পূর্ণ আনন্দ শান্তি আপনার মধ্যে থাকে। ঈশ্বরের পবিত্র বাক্যে কোথাও লেখা নেই পূর্ণ সুখ, লেখা নেই, কোথাও লেখা নেই। আমি আজ পর্যন্ত আমার একটু দেখি যে আমি তোমাদের পূর্ণ সুখ দিয়ে যাচ্ছি, পূর্ণ সুখ লেখা নেই। কিন্তু কি বলছে? আমার ইচ্ছে এই তোমরা আনন্দ করো, আনন্দ করো। আমার ইচ্ছে এই তোমরা শান্তিতে থাকো, আমার ইচ্ছে এই পূর্ণ আনন্দে পূর্ণ শান্তিতে যেন আমরা প্রভুকে নিয়ে থাকি। এবং এই আনন্দ এবং পূর্ণ শান্তি যেন পরবর্তী জেনারেশনকে দিয়ে যাই, যার ফলস্বরূপ তারা যেন স্ট্যাটাস রাখে। আমার প্রভুর প্রত্যেকটি বিষয়কে যেন তাদের স্ট্যাটাসে ফুটিয়ে তোলে। আজকে আমরা খাওয়াতে ফুটিয়ে তুলেছি, তার মানে কিছু জন থাকবেই যে খাবারের কিছু খাচ্ছি স্ট্যাটাস দিয়ে দিলাম, কিন্তু আমার ঈশ্বরকে বাদ দিয়ে স্ট্যাটাস দিই। তাই আজকে ছোট ছেলেকে আমরা শেখাতে চেষ্টা করব। দেখবেন যখন আপনার ছেলেপুলেকে প্রভুর বা স্ট্যাটাসে না তৈরি করবেন, আপনার ছেলে মেয়ে আস্তে আস্তে করে সে কি স্ট্যাটাস হবে? 7টা শকুন মারলে একটা প্রভুর সঠিক দাস হয়। আমি 7টা শকুন কটা খাবার খায়, সেই 7টা শকুনকে আমরা হজম করে ফেলি, যার ফলে এর কথা তাকে বলার আমাদের ইচ্ছে থাকে না, কিন্তু অভিপ্রায় থাকে, উদাহরণ দেওয়া থাকে, যেন আর নষ্ট না হয়। সর্বক্ষেত্রে যেন বর্তৃষ্ণ হই, যার ফলস্বরূপ শান্তি এবং আনন্দ যেন আমাদের কাছ থেকে সরে নিয়ে যায়। আপনার জীবনে যখন অসুস্থতা আসে, কষ্ট আসে, সংকট আসে, অনেক কারণে আসতে পারে, আপনার ভুলের জন্য আসতে পারে। এর মানে ভুলটা কি? আমি যদি উল্টা সেটা খেয়ে ধরুন রাত্রিতে শুতে গেলাম, শোয়ার আগে ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মশলা সরিষা দিয়ে একটি মাংস তৈরি করে খেয়ে নিলাম, তারপরে কি হবে? আপনার স্ট্রোক হতে পারে, হাঁকপাক করতে পারে, কারণ আপনি তো ভালো করে সুপ করে খেয়েছেন। সুপ করে খেতে গেলে যেগুলো খেয়েছেন সেগুলো তো কি হবে? বের হবে, মানে আপনার শরীরকে তো দান মারবে এই বলে। তাই 10টার দিকে আপনি মাংস ভাত ইত্যাদি খেয়ে আপনি চললেন, শুয়ে গেলেন, বেশি লঙ্কা, বেশি মশলা, বেশি মাংস, সুপ্ত হবেই আর একটু পরেই, হবেই আর একটু পরেই। তাই আজকে যারা আমরা প্রভুকে রয়েছি,
সুখ করার পরিবর্তে সুখ করার জায়গার আগে আমাদেরকে অনেকবার ভাবতে হবে আমি যেটা করতে যাচ্ছি এটা ঈশ্বরের স্ট্যাটাস, যে স্ট্যাটাসটা ঈশ্বরের গৌরব হবে তো? এত খেয়ে ফেললে, এত উল্টা সেটা খেয়ে ফেললে এই রাত্রি যে এত মাংস খাওয়া উচিত নয়। মাংস খেলে বিপদ হতেই পারে, মশলা খাওয়ালে বিপদ হতেই পারে, আমরা জানি সকল, আর করিও তারপরে। কারণ এই যে আমরা পূর্বে ঈশ্বরের বাক্য শ্রবণ করতে কি শুনেছিলাম? চোখের দিকে। এখন আমি চোখ ঘুরিয়ে আমরা এখন আমি জীবের দিকে কথা বলছি, কারণ জীবটা এখানে খুব অপূর্ব। জীবে চোখ আর হওয়াকে টেনে নিয়ে গেছিল, আর এখন জীব হওয়াকে টেনে নিয়ে যাচ্ছে কামড়ানোর জন্য আপেলে। অনেকে বলছে যে আমি এই যে খাবারটা এখানে সাজানো রয়েছে এর একটা স্মেল আসছে, সেই স্মেলটার জন্য আমি আর থাকতে পারছি না, আদি কিন্তু থাকতে পারছে। তাই এই সুযোগ নেই জন্য আমাদের লালসাকে নিয়ন্ত্রণ করবার জন্য ঈশ্বরকে আশীর্বাদ করে। এটা আমি উদাহরণ দিলাম, এর মানে এই নয় যে আমরা অন্য লোকের ঘরে রান্না হচ্ছে সুন্দর গন্ধ পাচ্ছি আর সেই গন্ধে তার উনুনের ধারে পাশে গিয়ে চাপুস করছি। আপনি রাস্তায় উনুনের পাশে যেতে পারছেন না, রাস্তার পাশে দাঁড়িয়ে চাপুস চুপুস চাপুস চাপুস। যার জন্য রান্নাঘরকে ভালো করে ঘিরে দেওয়া উচিত যেন গন্ধ না বেরোয়, কারণ গন্ধ বেরোলে যে পাড়ার লোকেরা এসে চাপুস চুপুস করবে। আর যদি সেই শিশু হয়, এইরকম ছোট্ট শিশু হয়, তার মানে যায় আসে, যত বড় রান্না করে নো প্রবলেম তার, কারণ কি খাওয়ারের তার সে কিছুই বোঝে না। সে বোঝে একটাই, যে কোনো একটি গোল পেলে আমাকেই, সে খাওয়ার পেলে যে শান্তি হবে সে বোঝে না। খেলে দেখেছেন ওই বাচ্চা যখন খিদা পায় পেটে হাত দেয়, বলে বলে কাঁদতে থাকে, কিন্তু পেটে হাত দিয়ে বোঝায় না। তাই আমাদের লালসা প্রাকৃতিক জগতের চেয়ে ঈশ্বরের স্ট্যাটাস যেন আমাদের সর্বত্র থাকে। তার মানে এইটাই আমি বলছি না যে ক্রস ঝুলিয়ে স্ট্যাটাস দেওয়া। আমার জীবনের প্রয়োগ ঈশ্বরের আত্মিক বিষয় সকল প্রয়োগের মধ্য দিয়ে আমরা স্ট্যাটাস রাখবো। যেমন আমি বুঝিয়ে দিব যে আমি স্মোকিং করি না, যেমন আমি বুঝিয়ে দিব আমি পাবলিকলি কেন ঘরের ভেতরে হাঁড়িয়া খাই না। এর ঘরের মেয়েকে নিয়ে চলে আসে, দুদিন রাখে, তারপরে আবার ঘুরিয়ে দিয়ে আসে। যেমন আমরা করি না, ভাই তুমি এই মালটা তো দিয়েছো, আমি যেটা দিয়েছিলাম দাওনি, তুমি ভাই এটা ঘুরিয়ে নাও, আবার আমার এই রকমটা দাও। মেয়ে ঠিক মানে মেয়েদেরকে নিয়ে এসো ঠিক একরকম, বাবা এতদিন আমি দেখলাম ভালো লাগলো না, ঘুরিয়ে দিয়ে গেলাম, চেঞ্জ এক্সচেঞ্জ হবে আবার সেই দোকানে না হলে অন্য কোনো দোকানে ফেরত দেয়। আমরা ঈশ্বরীয় জীবনে এই প্রকারের তীব্র চিন্তা করতে করতে আমাদের চোখ, আমাদের জীব, আমাদের লালসা বৃদ্ধি পায় এবং তারপরে পরেই আমরা ঈশ্বরের স্ট্যাটাসের পরিবর্তে আমাদের ব্যক্তি স্ট্যাটাস বেরিয়ে আসে। গলিয়াত তৈরি পরিবর্তে যেন দাউদ তৈরি করে। আমেন। গলিয়াত বৃহৎ ছিল, সকলে প্রশংসা করত গলিয়াতকে, ছোট দাউদকে কেউই পছন্দ করতো না, কিন্তু ঈশ্বর তার পাশে ছিলেন, কারণ তার স্ট্যাটাস ছিল তার জীবনে শুধু ঈশ্বর ছাড়া আর কিছুই নয়। যে গানগুলো আমরা গীত সঙ্গীতে দেখতে পাচ্ছি সেটা একটি মাত্র কারণ হচ্ছে দাউদ, তার স্ট্যাটাস। আপনার স্ট্যাটাস আপনার পরিবার আপনার ঈশ্বরের স্ট্যাটাস আবার অনেক দূরে নিয়ে যেতে পারে। আবার আপনার কোন স্ট্যাটাস আপনাকে লজ্জার কারণ, পরিবারের লজ্জার কারণ করে তুলতে পারে, গোটা প্রতিবেশী ক্ষতি করতে পারে। সাময়িক আনন্দ লাগে। আমি কালকে মনে হয় দেখেছিলাম, বাচ্চাদের দেখিয়েছিলাম একটা ছবি, যে আপনি একটা স্ট্যাটাসে আপনি ভিডিও একটু ছেড়ে দেন, ইনস্টাগ্রামে ছাড়ুন, ফেসবুকে ছাড়ুন, অথবা ইউটিউবে ছাড়ুন, হোয়াটএভার সোশ্যাল মিডিয়া, যা সেই ছেলে মেয়ে একটা ল্যাঙ্কি করে দিলেই একটু নাচিয়ে দিলেই হয়ে গেল। দেখবেন উইদিন আওয়ারের মধ্যে দেখা যাবে হাজার হাজার লোক স্ট্যাটাস ঢুকে আসবে। খালি আপনি এটাই বলবেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ওইটা আপনি পোস্ট করে দেন আপনার স্ট্যাটাসে, কেউই আসবে না। আজকে যদি আমরা বলি, যারা যিশুতে নেই তাদেরকে বলি যে তুমি মদ খেয়ে ছোট ছেলে ঈশ্বরকে দেখো, চেনো,
তুমি মাতাল হইও না, কারণ প্রভু তোমাকে প্রেম করে, হাঁড়িয়া তোমাকে প্রেম করে না। কারণ তোমার কাছে যতদিন পয়সা ততদিন হাঁড়িয়া, মদ, গাঁজা, আরো গুটখা, কত রকমের জিনিস। তাকে সেটা বললে সে তখন বলবে খ্রিস্টান থেকে দাঁড়াবো, আগে প্রথমে খ্রিস্টান দাঁড়াও। কে বলবে প্রথমে? যে হাঁড়িয়া বিক্রি করে, যে মদ বিক্রি করে, যে গুটকা বিক্রি করে, সবার ব্যবসা করতে হবে, সবাই একত্রিত হবে, আর একসঙ্গে যে খায় সেও একত্রিত হবে। আর আপনি আপনি একা কি করবেন? ঈশ্বর প্রেম করেন, এটা ঈশ্বর প্রেম করেন, টেস্ট পাই না। টেস্ট সাধারণভাবে পাওয়া যায় না। টেস্ট পেতে হলে জিভটাও তেমনি দরকার হয়। কোনদিন জিভ না ছিল কি করে টেস্ট পাবেন? জিভে যদি আপনার খাওয়া হয়ে যায়, টেস্ট কি করে পাবেন? জিভে যদি পুরো নোংরা লেগে যায়, অথবা কোনোদিন চা খাননি, প্রথমে চা খেয়ে নিয়েছেন, তাহলে সেই জিভে আপনি পুড়ে গেলে আপনি কেমন টেস্ট পাবেন? কোনোদিন আপনি পান খাননি, একদিন হঠাৎ পান খেয়ে নিলেন, জিভে পুড়ে যাওয়ার পরেই তারপরে আপনি টেস্ট কি করে পাবেন আমার ঈশ্বরকে? তাই তাদের ভালো লাগে না। আজকে আমরা অনেক জায়গায় দেখেছি বাচ্চা খায় না, জানো আমার বাচ্চা না মোবাইল ছাড়া খায় না। আমি বাচ্চা ছিলাম, বিনা মোবাইল ছাড়া খেয়েছি, কারণ আমার সময় মোবাইল ছিল না। মুঠো ফোন বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে, বাচ্চার জীবন মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে, রং হচ্ছে না। জানেন, বাচ্চা ফোন ছাড়া খায়, তাহলে ফোন খেতে দাও, ভাত খেতে কেন দিবি? ফোন খেতে দাও, ফোন খা আর খা। টেকনোলজি যখন শিখবে, টেকনোলজিটা কি করে নিজের উপকারে অন্যের উপকারে লাগাতে হয়, তখন সেই টেকনোলজিটা তার হাতে এসে পৌঁছাবে। আর তার পূর্বে যেন এই টেকনোলজি তার হাতে এসে না পৌঁছায়, কারণ অভিশাপ নিয়ে আসবে। চার্চে আমরা দেখতে পাই অনেকে চলে আসে, চার্চে নিয়ে গিয়ে ডিভাইস খুলে দেয়, তাদের অ্যাটেনশন প্রভু বাক্যে থাকে না, এবং এসেও পড়ে না, বাইবেল পড়ে না। যে চার্চে দেরি করে তারা বলছে একটু বাইবেল পড়ি, পড়ে না। এই বাচ্চারা একে কুতামারে এক কথা, কে কুতামারে যে আমি এসছি, আমি আগে যখন চলে এসেছি বাইবেল খুলি, একটু কিছু পড়ি, কিছু চিন্তা করি একটা না, তারা এসে বসে পড়ে, এই এটা আমার লোক বসবে না, এটা রেজিস্ট্রি হয়ে গেছে, কালকে রাত্রে দিয়ে নিই, এটা এটা আমার মুখ লোক বসবে, এটা আমার মুখ করবে, এই সেদিকে সব চিন্তা করতে এসছে। তার নিজের জন্য আকাঙ্ক্ষী, তার নিজের জন্য চিন্তা করতে এসছে, ঈশ্বরের জন্য সে চিন্তা করতে আসেনি। তার জীবনে ঈশ্বর কাজ করছে, সে চিন্তা করতে আসেনি, তার জন্য সে জায়গা রেখেছে যে ধন্যবাদ দিতে পারে, এবং ঈশ্বরের উপকার যেন না ভুলে যায়, ঈশ্বরকে সম্মান এবং ভয় করতে যেন শেখে, এবং ঈশ্বরের আনন্দে পূর্ণ আনন্দ যেন পায়। ঈশ্বরের নির্দেশ তার যা ভালোই হোক খারাপ হোক, মাথা নত করে বাধ্য জীবনে যাপন যেন করতে শেখে। আগামী দিনে যে সকল বিচার আসবে, মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে, লজ্জার কারণ না হয়। তাই আসি বিশেষ প্রভুর দয়া এবং অনুগ্রহ চাই।